नमो भगवते वासुदेवाय। अथ षष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच अनाश्रित कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः। শ্রী ভগবান কহিলেন, অনাশ্রিত কর্মফল সেই মুখ্য হয়, তাহা বিনা সন্ন্যাসী কি যোগী কিছু নয়। কর্মত্যাগ নহে মুখ্য কর্মফল ত্যাগ, দৈহিক চেষ্টা সে ত্যাগ নহে তো সম্যক। তাই সে সন্ন্যাসী যোগী সমান যে ক্রম, কর্মফল ত্যাগ বিনা দুই সেই ভ্রম। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তাৎপর্য: এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ। তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর, বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। এই জগতের সকলেই তার স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে। ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে, তাদের আংশিক স্বার্থের জন্য নয়। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করে, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত যোগী। ভ্রান্তিবশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞাদির অনুষ্ঠান করা ত্যাগ করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করা। এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থশূন্য নয়। ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধনিমিলিত নেত্রে যোগী যে তপস্যা করে চলেছেন, তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত। তিনিও তার আত্মতৃপ্তির আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই হচ্ছেন একমাত্র যোগী, যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। তাই তাতে একটুও স্বার্থসিদ্ধির বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মাপকাঠি। তাই তিনি হচ্ছেন যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, ন ধনম ন জনম ন সুন্দরীং কপিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভাবতাৎ ভক্তিরহৈতু কি তৈ। হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রী কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। यं सन्न्यासमिति प्राहुः योगं तं विद्धि पाण्डव न सन्न्यस्तसङ्कल्पः योगी भवति कश्चन। অসংন্যস্ত সংকল্প বিনা নহে যোগী, বাহ্যে মাত্র ক্রিয়াহীন অন্তরে সে ভোগী। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্র সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তাৎপর্য: যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তিযোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মারূপে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সে অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। যখন সে জড়াশক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়।
তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয় অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যকলাপ পরিত্যাগ করে। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণভক্ত তার সব কয়টি ইন্দ্রিয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন, তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি আর আসক্তি থাকে না। সুতরাং কৃষ্ণভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। জ্ঞান ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকেই পূর্ণ হয়ে যায়। স্বার্থসিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া। যিনি পরমতত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয়। आरुरुक्षो मुनेर्योगं कर्म कारणमुच्यते योगारूढस्य तस्यैव समः कारणमुच्यते। সব যোগ হয় সিদ্ধ কর্ম সে কারণ, আরুরুক্ষ মুনি সেই শুনো বিবরণ। যোগেতে আরূঢ় সেই সমতা কারণ, সাধকের ক্রমপন্থা যোগানুসরণ। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তিই উৎকৃষ্ট সাধন। তাৎপর্য: ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ির শুরু এবং ক্রমান্বয়ে তা অধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত হয়েছে। উচ্চতার ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের ভিন্ন ভিন্ন নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ এবং সেটি 3 ভাগে বিভক্ত: জ্ঞানযোগ, ধ্যানযোগ ও ভক্তিযোগ। এই সিঁড়ির প্রথম ও সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যোগারুরুক্ষু ও যোগারূঢ় স্তর বলা হয়। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিক ক্ষমতা লাভ হয়। ধ্যানাভ্যাসে সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেন। তিনি সর্বদাই ভগবানের সেবায় রত, তাই তিনি সব রকম জাগতিক কর্মগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। यदा हीनेन्द्रियार्थेषु न कर्मस्वनुसज्जते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदोच्यते। ইন্দ্রিয়ার্থ যদা কর্ম আচরিত নয়, সর্বসংকল্প শূন্য সন্ন্যাসী সে হয়। যোগারূঢ় সে অবস্থা শাস্ত্রেরও নির্ণয়, সে অবস্থা মুক্ত পথ করহ আশ্রয়। যখন যোগী জড়সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। তাৎপর্য: মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে সর্বতোভাবে আত্মতৃপ্ত হয়। তখন ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না, আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে, কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছুই করেন, তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। পক্ষান্তরে বলা যায়, যার এই উপলব্ধি হয়নি তাকে যোগ মার্গরূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে। उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादये आत्मैव यात्मनो बन्धो
आत्मैव रिपुरात्मना। অনাসক্ত বিষয়েতে যথা কর্ম দৃঢ়, সংসার সে কূপ হতে নিজ আত্মা কাড়। আত্মাকে উদ্ধার করা আত্মার উচিত, আত্মাকে নাহি কভু করো অবসাদ। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই সে রিপু, আত্মারও শত্রু যে হয় হিরণ্যকশিপু। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাৎপর্য: অবস্থা অনুসারে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বোঝায়। যোগপন্থায় বদ্ধ জীবাত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে। যেহেতু মনই হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। জড়র বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন হয়ে থাকে। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয়। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই কথাটিকে জোর দেওয়ার জন্য হি শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এই ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, মন এব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তৈর্নির্বিষয়ম মন। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তি লাভ সম্ভব হয়। বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जिता अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवान्। যে জন জিনিল নিজ মন আত্মজিত, সে মন যে বন্ধু তাহা শাস্ত্রেতে কথিত। অজিত যে মন সেই মন নিজ শত্রু, অপকারী হয় সদা বিরুদ্ধ বিপক্ষ। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। তাৎপর্য: অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মনসংযম না করে লোক দেখানো যোগাভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে। তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য দুইই নষ্ট হয়ে যায়। জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন বশীভূত হয় তখন পরমাত্মারূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান, তার আদেশ পালনে জীব স্বতঃপ্রবৃত্ত হয়। যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहिता शीतोष्ण सुखदुःखेषु तथा मानापमानयोः। প্রশান্ত যে মন সেই সর্বদাই জিত, আত্মজিত মন পরমাত্মা সমাহিত। গ্রীষ্ম শীত যত দুঃখ মান অপমান, জিত মন যার তার সকলই সমান। জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন।
তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। তাৎপর্য: পরমাত্মারূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান, তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয়, তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয়, তখন বুঝতে হবে যে তিনি তার গন্তব্যস্থলে উপনীত হয়েছেন। ভগবানের আদেশ সকলকেই পালন করতে হয়। মন যখন পরাপ্রকৃতিতে নিবিষ্ট হয়, তখন ভগবানের আদেশ শিরোধার্য করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো অশ্বত্তা স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন, তাই তিনি সুখ, দুঃখ, শীত, উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি অথবা ভগবত তন্ময়তা। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থো বিজিতেন্দ্রিয়া যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্ট্রাস্মকাঞ্চনা। নিজ তৃপ্ত সেই মন জ্ঞান বিজ্ঞানেতে, কূটস্থ বিজিতেন্দ্রিয় নিজের কার্যেতে, সমলোষ্ট্র স্বর্ণজার যুক্ত হয় যোগী, সকল অবস্থাতে যে সর্বদাই ত্যাগী। যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। তাৎপর্য: পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবন মুখে হিজু ভাদৌ স্বয়মেব স্ফুরৎ তদ। জড়কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের অপ্রাকৃত নাম, রূপ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। এই ভগবদ্গীতা হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। এই জ্ঞান লাভ করতে হলে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্যবান হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবত তত্ত্বজ্ঞান উপলব্ধির ফলে মানুষ তার জীবনের যথার্থ সার্থকতা লাভ করেন। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরস্পর বিরোধী উক্তির দ্বারা সহজেই মোহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। ভাগবত তত্ত্ববেত্তা কৃষ্ণভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্মপ্রসূত জ্ঞান স্বর্ণবাদ উত্তম বলে প্রতিভাত হতে পারে, কিন্তু কৃষ্ণভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি নয়। সুরিন মিত্রার্যুদাসিনা মধ্যস্থ দ্বেষ্য বন্ধুষু সাধু স্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশেষ্যতে। সুহৃদ মিত্র নিষ্পক্ষ বন্ধু কিংবা ওরি, সকলের প্রতি যিনি সমবুদ্ধি করি, মধ্যস্থ কিংবা সাধু যে পাপীয়সী হয়, সকলের প্রতি সাম্য শ্রেষ্ঠতা প্রাপ্য। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী, সকলের প্রতি সমবুদ্ধি, তিনিই শ্রেষ্ঠতা লাভ করেন। যোগী যুঞ্জিত সততম আত্মানম রহস্যে স্থিতা একাকী যত চিত্তাত্মা
निराशिरः परिग्रहः। যে যোগী সতত থাকে একাকী নির্জনে, নিরাশী অপরিগ্রহ চিত্তের যতনে, সমাধিস্থ হয়ে থাকে অধিক সময়, বৈরাগী তাহার মন বশীভূত হয়। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তাৎপর্য: স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম, পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করা যায়। ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী এবং জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়। তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগী পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেননি। তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদাই নিয়োজিত হওয়ার জন্যে, যাতে তারা আগে পরে সর্বোত্তম সিদ্ধিতে পৌঁছতে পারে। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা, মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। এভাবেই নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত। সাধকের সতর্ক থাকা উচিত, ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহরূপে বন্ধনের সৃষ্টি করে। এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনিই করতে পারেন, যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানেই সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্ম উৎসর্গ করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না। শ্রী রূপ গোস্বামীপাদ কৃষ্ণ ভাবনামৃতের ব্যাখ্যা করে বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যমুচ্যতে পাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষভি পরিত্যাগ বৈরাগ্যং ফলগু কথ্যতে। বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধ করে ভগবানের সেবার অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থরূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয়ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছে পরম যোগী। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ নাত্যুচ্ছ্রিতং নাতিনীচং চৈলাজিন কুশোত্তরম তত্রেকাগ্রম মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশ্যাসনে युञ्जात् যোগমাত্মবিশুদ্ধয়ে। পবিত্র স্থানেতে বসি নিজাসন উপরে, চেলাজিন বস্ত্র আসনাদি পরপরে, অতি উচ্চে নাহি বসে অতি নিচে নহে, স্থির মন হয়ে সেবা যোগাভ্যাসে রহে, একাগ্রত মন করি যত চিত্তেন্দ্রিয়, যোগাভ্যাস করে মুনি বিশুদ্ধ হৃদয়। যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন,
তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে প্রায় সমস্ত যোগী ও ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা ও যমুনার তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। কিন্তু আধুনিক যুগের অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয়। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের স্কুল বা যৌগিক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য এগুলি সম্পূর্ণ অনুপযুক্ত। উদ্বিগ্ন চিত্ত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত, তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। বিবাদ ও শঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এছাড়া আর কোনো গতি নাই, এছাড়া আর কোনো গতি নাই, এছাড়া আর কোনো গতি নাই। समं काय शिरो ग्रीवं धारयन् अचलं स्थिरं सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन् प्रशान्तात्मा विगतभिः ब्रह्मचारिव्रते स्थिता मनः संयम्य मच्चित्ता युक्त आसित मत्परा। দেহ শির গ্রীবাতীন সমান করিয়া অচল অবস্থা ধীর ভাবেতে বসিয়া নাসিকার অগ্রভাগ সতত দেখিয়া অন্য যত দৃশ্য বস্তু কিছু না দেখিয়া প্রশান্তাত্মা ভয়ে নাই ব্রহ্মচারী ব্রত সংযমিত মন যে বামাতেই রত। শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করছেন। যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মারূপকে দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ। চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুশীলন করেন তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন। জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যোগ অভ্যাসের মাধ্যমেই তারই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয়। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রীবিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জন একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে নিত্য মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্রে গিয়ে তথাকথিত যোগাভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না। মনসংযম ও সমস্ত রকমের ইন্দ্রিয় তর্পণ, বিশেষ করে যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয়। মহর্ষি যাজ্ঞবল্ক্যচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে বলা হয়েছে, কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং পচক্ষতে। সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন, বচন ও কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়, কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তার কোনো ধারণাই থাকে না। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করেন। এভাবেই সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন করে যে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয়। এই ধরনের সংযত গৃহস্থকে
ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করা হয়, কারণ এই যোগ এত বলবতী যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রী সঙ্গ করার সমস্ত বাসনা আপনা থেকে অন্তর্হিত হয়ে যায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপাস্য পরম দৃষ্টা নিবর্ততে। পরমার্থ সাধনের পথে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও পরম তত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভক্তের আভ্যন্তরীণ বিষয়াসক্তি আপনা থেকে নিবৃত্ত হয়ে যায়। ভক্ত ছাড়া আর কেউই এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। বিগত ভি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধ জীব স্বরূপ বিস্মিত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভয়ম দ্বিতীয় অভিনাবিশত স্যাদিশাপতস্য বিপর্যয় স্মৃতি। কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারেন। আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী শ্রীকৃষ্ণকে দর্শন করা, তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। এখানে যে যোগের কথা বলা হয়েছে তা আজকাল যে সমস্ত জনপ্রিয় তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন। युञ्जनेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाणपरमां मत्संस्थाम् अधिगच्छति। সেভাবে যে যোগ সাধে নিয়ত মানুষ, সদাত্ম সেই যোগী অমৃত পরশ, নির্বাণ পরম শান্তি হয় অধিকারে, ফিরে যায় মম ধামে যথালীলা হরে। এভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয়। পক্ষান্তরে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যোগ অভ্যাস যে করে, ভগবদ্গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ভবরোগ নিবৃত্তির অর্থ সকপল কল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই, বরং ভবরোগ নিবৃত্তি হলে পরব্রহ্মে ভগবত ধাম প্রাপ্তি হয়। ভগবদ্গীতায় ভগবত ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র অথবা তড়িৎ শক্তির প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। ভগবত ধাম সর্বব্যাপক, কিন্তু পরব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরমম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধিলাভ করেছেন, যিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান বলেছেন, মচ্চিত্ত মৎপর মতস্থানম। তিনি যথার্থ শান্তি লাভ করেন। জীবনান্তে কৃষ্ণলোক বা গোলোক বৃন্দাবন নামক তার পরম ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের আলয় গোলোক বৃন্দাবন সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, গোলোকে এব নিবসত্য অখিলাত্মভূত। ভগবান যদিও তার স্বধাম গোলোকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূতে পরমাত্মারূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাংস প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতভাবে অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের নিত্য আলয় বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করছেন তিনি হচ্ছেন প্রকৃত যোগী, কারণ তার মন সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়। বেদেও বলা হয়েছে, তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই জন্ম ও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে যোগ সাধন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। ম্যাজিক দেখানো বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয়। নাত্যস্নতস্তু যোগোস্তে ন চৈকান্তমনস্নতা ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রতো
नैव चार्जुन অতিভোজী অনাহারি যোগে সিদ্ধ নয়, অতি নিদ্রা অতি জাগি শুনো ধনঞ্জয়। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। তাৎপর্য: এই শ্লোকের যোগীদের আহার ও নিদ্রা সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিভোজীর অর্থ হচ্ছে যে যারা প্রাণ ধারণের অতিরিক্ত আহার করে। মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য, ফল মূল, দুধ আদি দিয়েছেন, তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতে উচিত নয়। ভগবদ্গীতায় এই প্রকার সাদাসিধে খাদ্যকে সত্ত্বগুণময় বলে বর্ণনা করা হয়েছে। মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার, তাই যারা মাছ মাংস আহার করে, মদ পান করে, ধূমপান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে, তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে। ভুঞ্জাতে তে তঘং পাপা যে পচ্যন্তে আত্মকারণাৎ। যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে, সে পাপ ভক্ষণ করে। যেভাবে পাপ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে কখনোই যোগ অনুশীলন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করেন না। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন। কিন্তু যে মন গড়া উপবাস প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে, সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না, আবার উপবাসও করেন না। তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায়, সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন, সে স্বভাবতই অলস এবং অত্যাধিক নিদ্রাতুর। সেই মানুষ যোগ অনুশীলন করতে পারে না। युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखः। যুক্ত ভোজি বিহার সে যুক্ত কর্ম চেষ্টা, যুক্ত নিদ্রা যুক্ত জাগি যোগ করা শ্রেষ্ঠা। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগাভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তাৎপর্য: আহার, নিদ্রা, ভয় ও মৈথুন এগুলি হচ্ছে দেহের প্রবৃত্তি। যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায়। ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাক, সবজি, ফল, ফুল, দুধ আদি নিবেদন করা যায়। এভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্ত্বগুণের শ্রেণীভুক্ত নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন। কৃষ্ণভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর, তাই তিনি প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন। অব্যর্থ কালোত্তম। কৃষ্ণভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্ত নষ্ট করতে চান না, তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন। এই বিষয়ে তার আদর্শ হচ্ছেন শ্রীল রূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন, কখনো কখনো আবার তারও কম। নামাচার্য ঠাকুর হরিদাস 3 লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য ঘুমোতেন না এবং প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না। কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণভক্ত আর কোনো কর্মই করেন না, তাই তার প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয়তৃপ্তির কলুষ থেকে মুক্ত। কৃষ্ণভক্তের যেহেতু ইন্দ্রিয়তৃপ্তির বাসনা থাকে না, তাই তার জড় সুখভোগের অবকাশ নেই। যেহেতু তার কর্ম, বাক্য, নিদ্রা, জাগরণ এবং সব রকমের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত, তাই তিনি কখনোই জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না। यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निःस्पृहः सर्वकामेभ्यो युक्त
इत्युच्यते तदा। যতাত্মা বিনিয়ত চিত্তবাত্ম তুষ্ট, নিষ্পৃহ যে সর্বকামে সেই যোগ পুষ্ট। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। তাৎপর্য: সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে যোগী কোনো অবস্থাতেই জড়জাগতিক কামনা বাসনা, বিশেষ করে যৌন সঙ্গের দ্বারা প্রভাবিত হন না। যথার্থ যোগীর মনক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা উদ্বিগ্ন হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত আপনা থেকেই এই অতি উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সাবৈ মন কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারচ্যুত সৎকথোদয়ে মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশ্যৌ তদ্ভৃত্য গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমত্তুলস্যারসনম তদর্পিতে পাদো হরে ক্ষেত্র পদানুসর্পণে শির ঋষিকেশ পদাভিবন্দনে কামম চ দাস্যেন তু কাম্য কাময়া যথোত্তম শ্লোক জনাশ্রয়ারতি। মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে মগ্ন করেছিলেন। তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলার বর্ণনায় নিয়োজিত করেছিলেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন। তার শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন। তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন। তার ত্বক ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবত ভক্তের দেহ স্পর্শ করেছিলেন এবং তার ঘ্রাণ ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। তার জিহ্বা দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন। এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য। নির্বিশেষবাদীদের পক্ষে এই অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায়। অনবরত স্মরণের দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত ভগবৎ সেবায় এই রকম তৎপরতা সম্ভব নয়। ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন ও ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্মবিরত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তাদের পক্ষে পূর্ববর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবত প্রাপ্তির যথার্থ পন্থা। ভগবদ গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে। यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृतः योगिनो यत् चित्तस्य युञ्जतो योगमात्मना। যথা দেব বিনা বায়ু স্থির ভাবে থাকে, উত্তম উপমা সেই যোগীর নিষ্ঠাকে। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনইভাবে অবিচলিত থাকে। তাৎপর্য: বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে, সর্বতভাবে পরব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত, তার চিত্ত সেই দীপশিখার মতোই স্থির নিশ্চল। यत्र परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति सुखम् आत्यन्तिकं यत्ता बुद्धिग्राह्यमतीन्द्रियम् वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वता यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं तथा।
यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते तं विद्या दुःखसंयोगं वियोगं योगसंज्ञितम्। যোগীর সে আত্মস্থির যোগ সাধনেতে, যোগাত্মনতার নাম যোগ অভ্যাসেতে। বিষয় ভোগের উপরতি যোগীর প্রমাণ, নিরুদ্ধ সে যোগ সেবা সিদ্ধির নিধান। আত্মারাম যদা তুষ্ট আত্মার দর্শনে, সিদ্ধ সেই যোগী হয় যোগের সাধনে। সত্য যে সুখ তাহা ইন্দ্রিয় অতীত, যে বা সেই নাহি জানে অস্থির তত্ত্ব। যে সুখ হইলে লাভ সর্বলাভ হয়, অন্য সব যত লাভ কিছু কাম্য নয়। যাহাতে হইলে স্থিত গুরু দুঃখে অতি, অস্থির না হয়ে থাকে অটল বিচ্যুতি। যোগ সাধি সে অবস্থা যদি লভ্য হয়, অষ্টাঙ্গ যোগের সিদ্ধি তাহারে কয়। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়, সে অবস্থাকে যোগ ও সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সে আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। তাৎপর্য: যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এটি হচ্ছে যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ হচ্ছে তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগমার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের ওপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ পদ্ধতিতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তাহলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে, এবং সেই কথার স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। এই মহামুনি তার যোগসূত্রে বলে গেছেন, পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতিপ্রসবঃ কৈবল্যম সর্বপ্রতিষ্ঠা বা চিতিশক্তিরীতি। এই চিতিশক্তি অথবা অন্তরঙ্গা শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিশেষে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্য, কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্য হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই অবস্থাকে বলেছেন চেত দর্পণ মার্জনম, অথবা চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি অথবা ভবমহাদাবাগ্নি নির্বাপনম। প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ। শ্রীমদ্ ভাগবতে একে বলা হয়েছে স্বরূপেণ অবস্থিতি। ভগবদ্গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবৎ সেবার চিন্ময় ক্রিয়াকলাপ শুরু হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে স্বরূপেণ অবস্থিতি। এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়াসক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্য স্বরূপের বিনাশ হয়। পতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি। এই চিতিশক্তি বা অপ্রাকৃত আনন্দ হচ্ছে যথার্থ জীবন। বেদান্ত সূত্রেও সেই কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় অভ্যাসাৎ। এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই হচ্ছে যোগের চরম লক্ষ্য, এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। সপ্তম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে।
এই অধ্যায়ে বর্ণিত যোগ পদ্ধতিতে সমাধি দুই রকমের, সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধিতে কোনো রকম জড় বিষয় আনন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী যদি এই স্তর উন্নীত না হতে পারেন, তাহলে বুঝতে হবে যে তার যোগ সাধনা সফল হয়নি। আধুনিক যুগের তথাকথিত যোগ, যা বিভিন্ন ইন্দ্রিয় সুখভোগের সঙ্গে যুক্ত, তা পরস্পর বিরোধী। মৈথুন ও মদ্যপানে আসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে, সে উপহাসের পাত্র। এমনকি যে যোগী যোগীর সিদ্ধির প্রতি আকৃষ্ট, সেও যথার্থ যোগী নয়। যোগী যদি যোগের আনুষঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট হয়, তবে সে যোগের যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই যারা যোগ ব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে ম্যাজিক দেখায়, তারা যোগের অপব্যবহার করছে। তাদের বোঝা উচিত যে তাদের যোগ সাধনার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, এবং এই যোগ সাধনা ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে, তার ফলে তিনি আর কোনো রকম জড় সুখভোগ করার আকাঙ্ক্ষা করেন না। সঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ ও জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ এই জড়দেহটি আছে, ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলিও মেটাতে হবে। কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি মেটানো হয়, তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু নিতান্ত প্রয়োজন, ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব লাভ ওঠাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ। কোনো দুর্ঘটনাই তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবদ্গীতাতে বলা হয়েছে, আগমপায় নিত্যস তাং স্থিতিক্ষস ভারত। তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভালো মতোই জানেন যে এগুলি অনিত্য, এগুলি আসবে ও যাবে। তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এভাবেই তিনি যোগের পরম সিদ্ধি লাভ করেন। स निश्चयेन योक्तव्यो योगो निर्विण्णचेतसा संकल्प प्रभवान् कामान् त्यक्त्वा सर्वान् शेषतः मनसेवेन्द्रियग्रामं विनियम्य समन्तता। উৎসাহ, ধৈর্য আর নিলয় আত্মিকা যোগ সিদ্ধি লাগি ছাড়ি নির্বেদ প্রাপিকা সংকল্প সমস্ত দ্বারা না হয়ে কিঞ্চিত মন দ্বারা ইন্দ্রিয়কে করিয়া বিজিত। অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। তাৎপর্য: যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। এক সময় সাধনায় সিদ্ধি অবশ্যই হবে। এভাবেই পূর্ণ আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয়, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগাভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, উৎসাহাৎ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ শতবৃত্তে সরবীর ভক্তি প্রসিদ্ধতি। আন্তরিক উৎসাহ, ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করে এবং কেবল সত্যগুণময়ী কর্ম করার ফলে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায়। দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত, যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সে আবেদনে কর্ণপাতই করেনি।
তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড়ের কানে সেই কথা পৌঁছল এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন। গরুড় চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে তাহলে তিনিই সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন, সে কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। ভীতগ্রস্ত হয়ে সমুদ্র তখন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিলেন। এভাবেই গরুড়ের কৃপায় সেই চড়াই পাখি তার ডিমগুলি ফিরে পেয়ে সুখী হলো। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করেন তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকমের সাহায্য করেন। শনে শনেরুপরমে বুদ্ধ্যা ধৃতিগৃহীতয়া আত্মসংস্থাম মনঃ কৃত্বা ন কিঞ্চিৎ अपि चिन्तये। ক্রমে ক্রমে উপরাম বিষয় ভোগেতে আত্মস্থিত মন করি বিরাম চিন্তাতে। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থিত করে এবং অন্য কোনো কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। তাৎপর্য: সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বশ করতে হয়, একেই বলা হয় প্রত্যাহার। সুদৃঢ় বিশ্বাস, ধ্যান ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতভাবে সংযত করে সমাধিস্থ করতে হয়। তখন আর দেহেতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। পক্ষান্তরে বলা যায়, যতক্ষণ জড়দেহের অস্তিত্ব আছে ততক্ষণ জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনা করাও উচিত নয়। সরাসরিভাবে কৃষ্ণ ভাবন অনুশীলন করার ফলে অনায়াসে এই স্থিতি লাভ করা যায়। यतो यतो निश्चलति मनश्चञ्चलमस्थिरं ततस्ततः नियम्येता आत्मन्येव वशं नयेत्। অস্থির চঞ্চল মন যথা যথা ধায় চেষ্টা করি সেই মন বশেতে রাখয়। আত্মার বশেতে মন সদাই রাখিবে চঞ্চল স্বভাব তার শোধন করিবে। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। তাৎপর্য: মন স্বভাবতই অস্থির ও চঞ্চল, কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয়। যিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী, আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস, অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস। বিষয়ভোগের নিরর্থকতা একজন গোস্বামী ভালো মতোই জানেন। অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে, ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয় অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করার সেটি হচ্ছে প্রকৃষ্ট পন্থা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি। प्रशान्त मनसं ह्येनं योगिनं सुखमुत्तमम् उपैति शान्तरजसं ब्रह्मभूतम् अकल्मषम्। প্রশান্ত হইলে মন সুখ উত্তম যোগীর, শান্ত হয় রজগুণ নিষ্পাপ শরীর। নিষ্পাপ হইলে সেই সত্য গুণে স্থিত, ব্রহ্মভূত নাম তার শুদ্ধ সমহিত। ব্রহ্মভাব সম্পন্ন, প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন। তাৎপর্য: জড় কলস থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত। মদ্ভক্তিম লভতে পরাম। ভগবানের চরণারবিন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তর অধিষ্ঠিত হওয়া যায় না। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়।
ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতে নিত্য তন্ময় থাকলে রজগুণ এবং সব রকম জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। युञ्जनेवं सदात्मानं योगी विगतकल्मषः सुखेन ब्रह्मसंस्पर्शम् अत्यन्तं सुखमश्नुते। বিধৌত সমস্ত পাপ যোগী অকল্মষ, সুখে ব্রহ্ম সংস্পর্শ সে ক্রমশ ক্রমশ। ব্রহ্ম সুখে মগ্ন হয় সে যোগী তখন, প্রাকৃত গুণাদি ত্যাজি ব্রহ্ম অনুভব। ব্রহ্ম স্পর্শ কিবা হয় কেমনে তা জানি, সর্বভূত ব্রহ্মে দর্শন সর্বব্রহ্ম জানি। এভাবেই আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন। তাৎপর্য: আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা। জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই তার কর্তব্য হচ্ছে ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शना। সর্বত্র সমান দৃষ্টি যোগযুক্ত আত্মা, সমাধিস্থ সেই যোগী দেখে পরমাত্মা। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। তাৎপর্য: কৃষ্ণ চেতনাময় যোগী হচ্ছেন প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মারূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন, তেমনি আবার একটি কুকুরের হৃদয়ে অবস্থান করছেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, তাই তিনি একটি কুকুরের হৃদয়ে অবস্থান করুন অথবা একজন সৎ ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন, জড় কলুষের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। এটি হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। স্বতন্ত্র জীবাত্মা স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে, কিন্তু সে সর্বজীবের হৃদয়ে অবস্থান করে না। সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য। যে বাস্তবিক পক্ষে যোগ সাধনে রত নয়, সে তত স্পষ্টভাবে দর্শন করতে পারে না। একজন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণভক্ত আপনা থেকে বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে, আতত্তচ্চ মাতৃত্বচ্চ আত্মা হি পরমো হরি। সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন। মা যেমন তার সব কয়টি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, পরম পিতা বা মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমভাবাপন্ন। পরমাত্মা রূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন। বাহ্যিকভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎশক্তি বা পরাশক্তি এবং জরাশক্তি অথবা অপরাশক্তি। এই সম্বন্ধে ভগবদ্গীতার 7ম অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত। যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন, কারণ তিনি দেখেন যে জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্বাবস্থাতেই তারা ভগবানের নিত্যদাস। জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে। যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয়। উভয় অবস্থাতে জীব ভগবানেরই দাসত্ব করে। সর্বভূতের প্রতি এই যে সমদর্শন, তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न প্রণশ্যতি। সে দেখে আমার সব স্থাবর জঙ্গমে, অন্য দৃষ্টি নাহি তার নির্গুণ সঙ্গমে। সে হয় আমার প্রেমী, আমি হই তার, নিরস সুখ না তর্ক নহে ব্যবহার। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন,
আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন এবং তিনি সব কিছুই ভগবানের মধ্যে দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু তিনি অনুভব করেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ। তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময়। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর ঈশ্বর। এটিই কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। কৃষ্ণ ভাবনামৃতের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ করা। এই স্তর জড়বন্ধন মুক্তির অতীত, আত্ম উপলব্ধির অতীত। কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান, অর্থাৎ তার কাছে তখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনিও তখন পূর্ণরূপে কৃষ্ণপ্রেমে আবিষ্ট হয়ে যান। ভক্ত ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। তখন শ্রীকৃষ্ণ আর কখনো তার ভক্তের দৃষ্টির অগোচর হন না। শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্র্যের বিনাশ হয়, তাই ভক্ত কখনো এই ভুল করেন না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরমচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণসম্পন্ন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই প্রেম অবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের দৃষ্টির অগোচর হন না এবং ভক্ত ভগবানের দৃষ্টির অগোচর হন না। যে সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মারূপে ভগবানকে দর্শন করছেন, তিনিও এভাবেই নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধ যোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না। সর্বভূতস্থিতং ইয়ো মাং ভজত্যেকত্বমাস্থিতা সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। সর্বভূত স্থিত দেখে সর্বত্র আমারে, ভজনে আস্থিত হয়ে সে বয়সে মোরে। সে যোগী নিখিল ভাবে সর্বত্র থাকিয়া, আমাতে বসয় নিত্য আমারে ভজিয়া। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্বাবস্থাতেই আমাতে অবস্থান করেন। তাৎপর্য: যে যোগী পরমাত্মার ধ্যান করেন, তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। যোগীদের এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রীবিষ্ণু ভিন্ন নন। শ্রীকৃষ্ণই পরমাত্মা বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন। তাছাড়া অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন, তারাও ভিন্ন নন। তেমনি ভক্তিযোগে তন্ময় কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ভাবনাময় যোগী এই জড়জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও তিনি সর্বদা শ্রীকৃষ্ণে অবস্থান করেন। ভক্তিরসামৃত সিন্ধুতে শ্রী রূপ গোস্বামী সেই সম্বন্ধে বলেছেন, নিখিলস্যাপি অবস্থাসু জীবনমুক্ত সা উচ্যতে। সর্বদাই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্ব অবস্থাতে জীবনমুক্ত। নারদ পঞ্চরাত্রেও সেই সম্পর্কে বলা হয়েছে, দিক্কালাদ্যনবিচ্ছিন্নে কৃষ্ণে চেতো বিধায় চ তন্ময়ো ভবতি ক্ষিপ্রম জীব ব্রহ্মন্নিযোজয়েৎ। যিনি একাগ্রচিত্তে স্থানকালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক শ্রীবিগ্রহের ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করে চিন্ময় আনন্দ অনুভব করেন। ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটাই যোগ সাধনার পরম সিদ্ধি। সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সমর্থন করে বেদে বলা হয়েছে, একপি ঈশান বহুধা যহ অবভাতি। যদিও ভগবান একজন, তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। অনুরূপভাবে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, এক এব পর বিষ্ণু সর্বব্যাপী ন সংশয় ঐশ্বর্যাদ্রূপমেকম চ সূর্যবৎ বহুধেয়তে। অদ্বিতীয় হলেও
শ্রীবিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক। তার অচিন্ত শক্তির প্রভাবে এক বিগ্রহরূপে তিনি সর্বত্রই বিদ্যমান। সূর্যের মতো তিনিও একই সময়ে বহু স্থানে দৃষ্ট হন। आत्मोपम्येन सर्वत्र समं पश्यति अर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः। বসুধা কুটুম্ব তার কেহ নহে পর, প্রাকৃত বিচারও নাই সপর অপর, নিজ সুখ নিজ দুঃখ অন্যেতে ব্যবহার, সেই সে সমানদর্শী সর্বত্র প্রচার। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী। নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলেরই সুখ দুঃখ সম্বন্ধে সচেতন। ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব ক্লেশ ভোগ করে। আবার পরমেশ্বর শ্রীকৃষ্ণই যে মানুষের সমস্ত কার্যকলাপের পরম ভোক্তা, সমস্ত দেশ ও গ্রহলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের অন্তরঙ্গ সুহৃদ, সেই সত্যকে উপলব্ধি করাই হচ্ছে তার সুখের কারণ। সিদ্ধযোগী জানেন যে জড়া প্রকৃতির গুণে আবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই ত্রিতাপ ক্লেশ ভোগ করছে। আর কৃষ্ণ ভাবনাময় ভক্ত, যিনি পূর্ণ আনন্দের স্বাদ লাভ করেছেন, তিনি চান যে আর সকলেই সেই দিব্য আনন্দ লাভ করুক। তাই তিনি সমস্ত বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করার প্রাণপণ চেষ্টা করেন। যথার্থ যোগী কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব প্রচার করার প্রয়াসী হন। তাই তিনি এই জগতের শ্রেষ্ঠ পরোপকারী এবং তিনি হচ্ছেন ভগবানের প্রিয়তম সেবক। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃত্যম। পক্ষান্তরে ভগবত ভক্ত জীবের কল্যাণ সাধনে নিত্য তৎপর, তাই তিনি সকলের প্রকৃত সুহৃদ। তাকে সর্বোত্তম যোগী বলা হয়, কারণ তিনি স্বার্থসিদ্ধির জন্য যোগের সিদ্ধি কামনা করেন না, বরং তিনি সমস্ত জীবের যথার্থ কল্যাণ সাধনে নিত্যযুক্ত। তিনি কারো প্রতি হিংসা, দেশ আদি মনোভাব পোষণ করেন না। শুদ্ধ ভক্ত ও সিদ্ধিকামী যোগীর মধ্যে এটি হচ্ছে পার্থক্য। সিদ্ধি লাভ করার আশায় যে যোগী নির্জনে বসে ধ্যান করেন, তিনি স্বার্থচিন্তায় মগ্ন। কিন্তু যে ভগবত ভক্ত প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, তিনি নির্জন ধ্যানরত যোগীর থেকে অনেক উচ্চ মার্গে অবস্থিত। अर्जुना उवाच योऽयं योगस्त्वया प्रोक्ता साम्येन मधुसूदना एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिराम्। অর্জুন কহিলেন, আপনি যে যোগ বার্তা কহিলেন আমারে, এ মধুসূদন তাহানা সম্ভবে মোরে। মোর মন চঞ্চল সে অস্থির সে মতি, অতএব বুঝি আমি অসম্ভব গতি। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শনরূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সূচৌ দেশে থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত যে যোগ পদ্ধতির বর্ণনা করেছেন, অর্জুন এখানে সেই যোগকে প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনি নিজেকে সেই যোগ সাধনে অযোগ্য বলে মনে করেছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয়। এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম। এই যুগের সাধারণ মানুষ এতই অধঃপতিত যে পরমার্থ সাধন করবার কোনো প্রচেষ্টাই তাদের মধ্যে নেই। অতি সহজ সরল পন্থা অবলম্বন করেও তারা পরমার্থ সাধনের প্রয়াসী হয় না। তাহলে জীবনযাত্রা উপবেশনের প্রক্রিয়া, স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনের আসক্তি নিয়ন্ত্রণ করে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কিভাবে করবে? তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুনের মতো মহাবীর চিন্তা করলেন এই যোগ সাধন করা একেবারেই অসম্ভব। এমনকি বিভিন্ন দিক থেকে তার অনুকূল পরিস্থিতি থাকলেও অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং তিনি অনন্ত গুণে বিভূষিত। তিনি ছিলেন মহাবীর্যবান, দীর্ঘায়ু সম্পন্ন মহারথী
এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা। আজ থেকে 5000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ পদ্ধতি সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে ইতিহাসের কোথাও তাকে এই যোগ অনুশীলন করতে দেখা যায়নি। তাই আমাদের বুঝতে হবে যে কলিযুগে অষ্টাঙ্গ যোগ সাধন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। কয়েকজন দুর্লভ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব। 5000 বছর পূর্বে যদি এই রকম হয়ে থাকে, তাহলে এখনকার অবস্থা কি হবে? যে সমস্ত মানুষ বিভিন্ন যোগ অনুশীলন কেন্দ্রে এই যোগ পদ্ধতির অন্ধানুকরণ করে আত্মতৃপ্তি লাভ করে, তারা কেবল তাদের সময়ের অপব্যবহার করছে। তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ। চঞ্চলম হি মনা কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরেব সুদুষ্করম। হে কৃষ্ণ, জানো না কি বা প্রমাথি মনে রে, অতি বলবান সেই সব পণ্ড পারে, তাহার নিগ্রহ মানি অতি সুদুষ্কর, বায়ুরোধ যথা হয় অত্যন্ত প্রখর। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। তাৎপর্য: মন এতই বলবান ও দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির ওপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে। যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনেই থাকা উচিত। সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়, তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সংসারী মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচণ্ড বেগবতী বায়ুকে সংযত করার চাইতেও কঠিন। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃপগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ানাহুর বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভক্তিত্যাহুর মনুষ্যিনঃ। এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা, বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এভাবেই মন ও ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এভাবেই চিন্তা করেন। বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত, কিন্তু মন এত শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে। ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রমণ ওষুধের রোগ প্রতিষেধক ক্ষমতাকে অতিক্রম করে। এই রকম শক্তিশালী যে মন, তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে, কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষেও তা সাধন করা বাস্তবসম্মত নয়। সুতরাং আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে? এই সম্পর্কে এখানে বায়ুর যে উপমা দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারও নেই, এবং তার তুলনায় অস্থির মনকে বশ করা আরও কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এই পথ হচ্ছে সবই মনঃ কৃষ্ণপদারবিন্দয়। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। শ্রী ভগবান বাচা असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेया वैराग्येण च गृह्यते। শ্রী ভগবান কহিলেন, অসংশয় সেই কথা তুমি যা কহিলে, অত্যন্ত কঠিন সেই মনের চঞ্চলে, কিন্তু
কিন্তু যদি করে চেষ্টা, শোনো কৌন্তেয়, বৈরাগ্য সাধনে তবে হয় কার্য শ্রেয়। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাৎপর্য: অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। ভগবানও সেই কথা স্বীকার করলেন, কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। সে অভ্যাসটি কি? বর্তমান কলিযুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন ও ইন্দ্রিয়গুলির নিগ্রহ, ব্রহ্মচর্য, নির্জনবাস আদি কঠোর বিধিবিধান পালন করা সম্ভব নয়, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তি সাধন করা যায়। ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্য শিক্ষা লাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। কৃষ্ণলীলার প্রতি আসক্তি বস্তুত খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশা অনুভব, অর্থাৎ পারমার্থিক সন্তোষ। এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্তিরূপ তৃপ্তির মতো। ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভব হয়। সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয় আসক্তি থেকে মুক্ত হয় এবং অপ্রাকৃত তৃপ্তি অনুভূত হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা, এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভাবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য। এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। असयत्तात्मना योगो दुष्प्राप इति मे मति, वस्यात्मना तु यतता शक्यो वाप्तुमुपायता। অসংযত মন যার, যোগ সে দুষ্কর, সেই সে আমার মত বুঝো বিস্তর। আত্মবশী চেষ্টা করি যে করে উপায়, তাহারও সে কার্য সিদ্ধি জানো নিশ্চয়। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটি আমার অভিমত। তাৎপর্য: ভগবান আমাদের এখানে জানিয়ে দিচ্ছেন যে জড় বিষয় থেকে মনকে অনাসক্ত করার যথার্থ চিকিৎসা গ্রহণ না করলে কখনোই যোগ সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। মনকে সুখভোগে নিয়োজিত রেখে যোগ অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার সামিল। মনকে সংযত না করে যোগ অনুশীলন করা কেবল সময়েরই অপচয়। এই ধরনের লোক দেখানো যোগ সাধনা অর্থ উপার্জন করার একটি ভালো উপায় হতে পারে, কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থক। তাই নিরন্তর ভগবানের অপরাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত করে মনকে সংযত করতে হয়। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবা ছাড়া মনকে কখনো সংযত করা যায় না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত আলাদা প্রচেষ্টা ছাড়াই অনায়াসে যোগ সাধনার সমস্ত ফল লাভ করেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় না হয়ে যোগ অনুশীলনকারী কখনোই তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন না। अर्जुन उवाच आयति श्रद्धयोपेतो योगात् चलितमानसा अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति। চেষ্টা করিয়াও যদি সিদ্ধ নাহি হয়, হে কৃষ্ণ বলো তার কি আছে উপায়।
সাধ্যমতো চেষ্টা করি বিচলিত হয়, অপ্রাপ্য সে যোগ সিদ্ধি তাহারও নিশ্চয়। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? তাৎপর্য: ভগবদ্গীতাতে আত্ম উপলব্ধির পন্থা বা যোগের কথা বর্ণনা করা হয়েছে। আত্ম উপলব্ধি বলতে সেই জ্ঞানকে বোঝায় যার ফলে বুঝতে পারা যায় যে এই জড়দেহটি জীবের স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে সৎ, চিৎ ও আনন্দময় আত্মা। এই স্বরূপ অপ্রাকৃত, তা জড়দেহ ও মনের অতীত। জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে এই আত্ম উপলব্ধি অন্বেষণ করতে হয়। এই সব কয়টি পন্থাতেই অনুশীলনকারীকে জানতে হয় জীবের স্বরূপ কী, তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এবং কিভাবে ভগবানের সাথে সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। এই তিনটি পথের যে কোনো একটিকে অবলম্বন করে সর্বান্তকরণে তার অনুশীলন করতে শুরু করলে এক সময় না এক সময় গন্তব্যস্থলে পৌঁছানো যায়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান আশ্বাস দিয়ে বলেছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টাও জড়বন্ধন থেকে মুক্ত করে এবং মহৎ ভয়ের থেকে ত্রাণ করে। এই তিনটি পন্থার মধ্যে ভক্তিযোগী এই যুগের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী, কারণ ভগবানকে জানবার জন্য এটি হচ্ছে সবচেয়ে সহজ পথ। মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য অর্জুন আবার ভগবানকে সেই কথা জিজ্ঞেস করছেন। যথেষ্ট নিষ্ঠার সঙ্গে আমরা জ্ঞানযোগ ও অষ্টাঙ্গযোগের অনুশীলন করতে পারি, কিন্তু তাদের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করা এই কলিযুগে অত্যন্ত কঠিন। তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও সিদ্ধিলাভ না হতেও পারে, নানা কারণে তার পদস্খলন হতে পারে। সর্বপ্রথমে কেউ হয়তো যথেষ্ট গুরুত্বের সঙ্গে পন্থাটি অনুশীলন নাও করতে পারে। পরমার্থ সাধনে ব্রতী হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করারই শামিল। অতএব কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তখন মায়া বা জড়া প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে বিপদগামী করার চেষ্টা করে। বদ্ধ জীব এমনিতেই জড়া প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ হয়ে আছে, তাই পরমার্থ সাধন করার সময় পুনরায় আচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। একে বলা হয় যোগাচ্চলিত মানস, যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া। এভাবেই যোগভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কি হয় তা জানতে অর্জুন উৎসুক। কচ্চিনো ভয় বিভ্রষ্টা ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠো মহাবাহো বিমূঢ়ো ব্রহ্মণা পথে। উভয় ভ্রষ্ট ছিন্নাভ্র মত সর্বনাশ, বিমূঢ় ব্রহ্মের পথে কি বা তার আশ। মহাবাহ এ সংশয় করহ ছেদন, ঘুচাও আপনি সে মনের বেদন। হে মহাবাহ কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? তাৎপর্য: দুটি পথ ধরে এগোনো যায়। যারা বিষয় আসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে তৎপর, অথবা যথোচিত কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে স্বর্গলোকে উত্তীর্ণ হওয়ার প্রয়াসী। কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম জড়সুখ ভোগের বাসনা পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে তিনি যদি সফল না হন, তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি দুই দিকেই হারালেন। তিনি জড়সুখ ভোগ করতে পারলেন না, আর পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ুতাড়িত মেঘের মতোই ছন্ন ছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট মেঘ থেকে সরে গিয়ে একটি বড় মেঘের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে, তাহলে সে বায়ুর দ্বারা বিতাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রহ্মণ্যপথি কথাটির অর্থ হচ্ছে পরমার্থ সাধনের পথ, যার অনুশীলনের ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। এই আত্মা হচ্ছে সেই পরমেশ্বরের অংশ, যিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ, তাই তার চরণে যিনি প্রপত্তি করেছেন
তিনি হচ্ছেন সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে জীবনের পরম লক্ষ্যে পৌঁছাতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলে সম্ভব হতে পারে। বহু নাম জন্ম নামান্তে। তাই পরমার্থ সাধনের পরম শ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত, যার ফলে আমরা সরাসরিভাবে জানতে পারি ভগবান কে, শ্রীকৃষ্ণ কে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক। एतन्मे संशयं कृष्ण छेतुम् अरसशेषता त्वदन्य संशयं स्यास्य चेत्ता नै उपपद्यते। তুমি কৃষ্ণ শেষায়ন সব কিছু জানো, তুমি বিনা চেত্তা কিবা আছে আর আনো। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। ভগবদ্ গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি জড়বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বাতন্ত্র্য বজায় থাকবে। এভাবেই তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে জানতে চাইছেন যে সমস্ত সাধকেরা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না, তাদের কি পরিণতি হবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তার ঊর্ধ্বে আর কেউ নেই, এমনকি তার সমকক্ষ কেউ হতে পারে না। তথাকথিত সমস্ত জ্ঞানী ও দার্শনিকেরা যারা প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তারাও কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই আমাদের সমস্ত সন্দেহ নিরসনের জন্য ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র, কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু তাকে কেউ কখনো সম্পূর্ণরূপে জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই যথার্থ তত্ত্বজ্ঞ। श्रीभगवानुवाच पार्थ नैवेह नामुत्रा विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तात गच्छति। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ শুনো তুমি সে রূপ তাহার, এক জন্মে নহে সিদ্ধ বিপত্তি অপার, তাহারও নাহি নাশ ইহ বায়ামূত্র, কল্যাণ কার্য যে সেই বিজয় সর্বত্র। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের শ্রী নারদ মুনি ব্যাসদেবকে নির্দেশ দিয়েছেন, ত্যক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরের ভজন অপক্কথ পতেত্তত যদি যত্র কবা ভদ্রমদমস্য কিম কুব্যর্থ আপ্ত অভজতাম স্বধর্মত। কেউ যদি সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতোভাবে স্বধর্মাচরণে রত অভক্তের কোনোই লাভ হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত ও প্রচলিত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করবার জন্য পরমার্থ সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। তর্কের খাতিরে কেউ বলতে পারে যে ভগবত ভক্তি সাধনের পথে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে, কিন্তু যদি সিদ্ধি লাভ না হয় তাহলে তার জাগতিক জীবন ও পারমার্থিক জীবন উভয়ে বিফলে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয়, তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হয়। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের সংশয় দূর করবার জন্য শ্রীমদ্ ভাগবত অসফল পরমার্থবাদীকে এই প্রতিশ্রুতি দিচ্ছে যে এক জীবনে পরমার্থ সাধনের সিদ্ধি লাভ না করতে পারলেও তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এমনকি যদিও স্বধর্ম যথাযথভাবে অনুষ্ঠান না করার জন্য তিনি তার প্রতিক্রিয়ার অধীন হলেও তার ক্ষতির কোনো কারণ নেই, কারণ
শুভ কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না, এবং পরবর্তী জীবনে কেউ যদি অত্যন্ত নিচ বংশ জন্মগ্রহণ করেন তাহলেও তিনি ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হন না। পক্ষান্তরে কেউ যদি একান্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্মের আচার অনুষ্ঠান করে কিন্তু অন্তরে যদি ভগবত ভক্তি না থাকে তাহলে তার কোনোই কল্যাণ হয় না। এই তাৎপর্যে আমরা বুঝতে পারি যে মানুষকে দুভাগে ভাগ করা যায়, সংযত ও উচ্ছৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা বিবেচনা না করে, পারমার্থিক মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো তাদের ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবন যাপন করে তারা সংযত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল তারা উন্নত হোক বা অনুন্নতই হোক, সভ্য হোক বা অসভ্যই হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিতই হোক, শক্তিশালী হোক অথবা দুর্বলই হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না, কারণ আহার, নিদ্রা, ভয় আর মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রতৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড়জগতে পড়ে থাকে এবং নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করে। পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবন যাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণভক্তির পর্যায়ে উন্নতি হন তাদের জন্ম সার্থক হয়। যারা মঙ্গলজনক সংযত জীবন যাপন করেন তাদের আবার 3 ভাগে ভাগ করা যায়। কর্মী, যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন। মুক্তিকামী, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এবং ভগবত ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে চলেছেন যে সমস্ত কর্মী তাদের আবার 2 ভাগে ভাগ করা যায়, সকাম কর্মী ও নিষ্কাম কর্মী। ধর্ম আচরণ করার প্রভাবে অর্জিত পুণ্য ফলের বলে যারা জড়সুখ ভোগ করতে চান তারা উন্নত জীবন প্রাপ্ত হন, এমনকি তারা স্বর্গলোকও প্রাপ্ত হন। কিন্তু জড়সুখ ভোগ করার বাসনায় আসক্ত থাকার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টাই হচ্ছে মঙ্গলজনক কার্যকলাপ। পরম তত্ত্বজ্ঞান লাভ করার উদ্দেশ্যে অথবা দেহাত্মবুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় না তা কোনো মতেই মঙ্গলজনক নয়। কৃষ্ণ ভাবনাময় কর্মই হচ্ছে একমাত্র মঙ্গলময় কর্ম। এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অসুবিধাগুলিকে সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণ যোগী। অষ্টাঙ্গ যোগেরও পরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই এই প্রচেষ্টাও অত্যন্ত মঙ্গলজনক। এবং যিনি এই মার্গে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করবার যথাসাধ্য চেষ্টা করছেন তারও কোনো রকম অধপতনের সম্ভাবনা নেই। প্রাপ্য পুণ্যকৃতাম লোকান উষিত্বা শাশ্বতে সমাম শুচিনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্টো বিজায়তে। যদি বা হইল ভ্রষ্ট যোগের সাধনে তথাপি সে পায় সেই যাহা পুণ্যবানে। উত্তম ব্রাহ্মণ ধনী বণিকের ঘরে যোগভ্রষ্ট জন্মলয় বিধির বিচারে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। তাৎপর্য, যোগভ্রষ্ট যোগী 2 প্রকারের। এক শ্রেণী হচ্ছেন যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন, আর অপর শ্রেণী হচ্ছেন যারা দীর্ঘকাল যোগাভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন। অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা উচ্চতর লোকে যান, যেখানে পুণ্যবানেরা প্রবেশ করার অধিকার লাভ করেন। সেখানে দীর্ঘকাল নানা রকম সুখভোগ করার পরে তারা আবার এই জড়জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ বৈষ্ণব অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন। যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা, যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই রকমের লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবদ্ভক্তি লাভ করার সুযোগ পান। তাই যারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগবদ্ভক্তি সাধনে ব্রতী হওয়া উচিত। অথবা যোগিনামেবা
कुले भवति धीमताम् एतद्धि दुर्लभतरम् लोके जन्म यदीदृशम्। অথবা যোগীর কুলে তার জন্ম হয়, দুর্লভ সে সব জন্ম কিবা তার ভয়। সেসব দুর্লভ জন্ম যদি কেহ পায়, তারপর সঙ্গ দোষে যদি না ভ্রময়। অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: এই শ্লোকে ভগবান যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম হওয়ার প্রশংসা করেছেন, কারণ এই কুলে জন্ম হওয়ার ফলে জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করা যায়। বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই কুল বিদ্বান ও ভক্তিযুক্ত হয়, তাই তারা গুরুপদ প্রাপ্ত হতেন। ভারতবর্ষে এরকম বহু আচার্য পরিবার আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা ও সংযমের অভাবে তারা অধঃপতিত হয়েছে। ভগবানের কৃপার ফলে কোনো কোনো পরিবারে পুরুষানুক্রমে সাধক উৎপন্ন হয়। এই রকম পরিবারে জন্ম লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদেব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এই রকম পরিবারে জন্ম লাভ করেছি, এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकं यतते च ततो भूया संसिद्धो कुरु नन्दना। বুদ্ধির সংযোগে পূর্ব দেহে যে সাধিল, হে গুরু নন্দন জানো সেই নিশ্চয় বুঝিল। তবে বুদ্ধিমান করে পুনঃযোগের সাধন, দৃঢ় চেষ্টা করি যোগী পুনঃসিদ্ধ হন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তাৎপর্য: পূর্বজন্মের স্বীকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। মহারাজ ভরত ছিলেন শশাগোড়া পৃথিবীর অধীশ্বর, এবং তারই নাম অনুসারে স্বর্গের দেবতাদের কাছেও এই গ্রহের নাম হয় ভারতবর্ষ। পূর্বে নাম ছিল ইলাবৃত বর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না এবং কারোর সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ভরত। পরবর্তীকালে মহারাজ রঘুগণ তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি পরম ভাগবত। জড়ভরতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান। पूर्वाभ्यासेन तेनैव ह्रियते यवशोऽपि सा जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्माति वर्तते। স্বাভাবিক ভাবে সেই ইচ্ছার উদ্যম আকৃষ্ট হইয়া করে সে কার্যে উদ্যম। জিজ্ঞাসু যদি বা হয় যোগের বিষয়, তথাপি সে কর্মকাণ্ড অতীততর। তিনি পূর্বজন্মের অভ্যাসবশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। তাৎপর্য: উচ্চস্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন, যা তাদের কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত করে। তাৎপর্য: উচ্চস্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন, যা তাদের কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত করে।
এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে পরমার্থ সাধনের সর্বোচ্চ স্তর। শ্রীমদ্ ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমার্থবাদীর নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে। অহো বৎসপচত গরিয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুবো শুষ্ণুরার্যা ব্রহ্মানুচূর্ণম গৃণন্তি যেতে। অহো বৎসপচত গরিয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুবো শুষ্ণুরার্যা ব্রহ্মানুচূর্ণাম গৃণন্তি যেতে। হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করেন, তবে বুঝতে হবে যে তিনি পারমার্থিক জীবন অত্যন্ত উন্নত। যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ, তীর্থস্নান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। এই সম্বন্ধে একটি খুব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে ঠাকুর হরিদাস, যাকে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্যতম পার্শ্বদরূপে গ্রহণ করেছিলেন। যদিও হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য রূপে ভূষিত করেছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করেছিলেন। যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন, এর থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। অতএব শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। প্রয়ত্নাদ্যতমানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষা অনেক জন্ম সংসিদ্ধা ততো याति পরাম গতিম। যত্ন মাত্র করি যোগী কার্য সিদ্ধি করে, জন্ম জন্মান্তরে সিদ্ধ ভবার নবতরে। যোগী ইহ জন্মে পূর্ব জন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। তাৎপর্য: ধর্মপরায়ণ, সম্ভ্রান্ত ও পবিত্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে মানুষ পরমার্থ সাধন করবার তাৎপর্য উপলব্ধি করতে পারেন। তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবেই সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে তিনি কৃষ্ণ ভাবনা লাভ করেন। কৃষ্ণ ভাবনাই হচ্ছে জড়কলুষ থেকে মুক্ত হওয়ার প্রকৃষ্ট পন্থা। এই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, যেষাম তু অন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মাণম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। জন্ম জন্মান্তরের বহু পুণ্যকর্মের ফলে কেউ যখন পাপ ও জড়জগতের মোহময় দ্বন্দ্ব থেকে পূর্ণরূপে মুক্ত হন, তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন। তপস্বিভ্যোऽধিকো যোগী জ্ঞানিভ্যোऽপি মতোऽধিকা কর্মেভ্যশ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুনা। তপস্বী সে যত আছে সব নিম্ন যোগী কাছে, জ্ঞানী নহে তার সমতুল্য। কর্মীর কি কথা আর কোথায় তুলনা তার, হে অর্জুন যোগী হও যোগ্য। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্বাবস্থাতেই তুমি যোগী হও। তাৎপর্য: যোগের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযোগ। বিভিন্ন পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্বুদ্ধ করা হয়, তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানবার চেষ্টা করা হয়, তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তিযোগের থেকে শ্রেয়।
ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তপশ্চর্যার কোনো তাৎপর্য নেই। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও সম্পূর্ণ নিরর্থক। আর কৃষ্ণ ভাবনাবিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করাই নামান্তর। তাই সমস্ত যোগের মধ্যে ভক্তিযোগকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। পরবর্তী শ্লোকে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते यो मां समे युक्ततमो मतः। যত যোগী প্রকার সে শাস্ত্রেতে নির্ণয়, তার মধ্যে মদগত প্রাণ যে বা কেহ হয়, সবারও সে শ্রেষ্ঠ যোগী জানিহ নিশ্চয়। শ্রদ্ধাবান যদি সেই আমারে ভজয়। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। তাৎপর্য: এখানে ভজতে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। সেবা অর্থে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। পূজা করা এবং ভজন করা এই দুটি শব্দের অর্থ এক নয়। পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানেই প্রযোজ্য। পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন অভদ্র বলে পরিণত হয়, কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ। প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তা না করার ফলেই তার অধঃপতন হয়। শ্রীমদ্ ভাগবতে সেই সম্বন্ধে বলা হয়েছে, যায়েষাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভবমীশ্বরম ন ভজন্তব জানন্তি স্থানাৎ ভ্রষ্টা প্রতন্তধ। পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যে অবহেলা করে, সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। এই শ্লোকেও ভজন্তী কথাটি ব্যবহার করা হয়েছে। পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেই কেবল ভজন্তী কথাটি প্রযোজ্য, কিন্তু পূজা শব্দটি দেবদেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় ব্যবহার করা যেতে পারে। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের অবজানন্তী শব্দটির উল্লেখ ভগবদ্গীতাতেও পাওয়া যায়। অবজানন্তী মাং মূঢ়া, যারা অত্যন্ত মূঢ় তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে। ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এই সব মূঢ়রা ভগবদ্গীতার তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে। তাই তারা ভজন্তী ও পূজা এই শব্দ দুটির মধ্যে যে কি পার্থক্য তা নিরূপণ করতে পারে না। সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা ভক্তিযোগের স্তরে উন্নীত হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকে বোঝায়, আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তিযোগেই যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্বজ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগ থেকেই এই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়, তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত হয়ে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয়, তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ। প্রকৃতপক্ষে এই ভক্তিযোগই হচ্ছে চরম পরিণতি, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের তাৎপর্য উপলব্ধি করতে হলে অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। যে যোগী প্রগতিশীল তিনি পরমার্থ সাধনের পথে বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন, কিন্তু প্রগতিবিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে, তখন তাকে সেই বিশেষ স্তরের নাম অনুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদি নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন, তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যে অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণভক্ত হয় যোগমার্গের সর্বোচ্চ শিখর। যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি, তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি।
এই হিমালয়ের আবার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করে। আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তার অঙ্গকান্তি জলভরা মেঘের মতো নীলাভ, তার পদ্মের মতো মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রীঅঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতির সব ঐশ্বর্যময়ী প্রভায় সর্বাধিক উদ্ভাসিত। শ্রীরামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের মতো আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ, গোবিন্দ, বাসুদেবাদি নামে পরিচিত হন। তিনি হচ্ছেন আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা, আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। যোগের সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ হয় ভক্তিযোগের মাধ্যমে, যা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হর্থা প্রকাশন্তে মহাত্মনঃ। যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। ভক্তিরস ভজনম তদিহামূত্রপাধি নৈরাশ্য নামস্মিন মনঃ কল্পনমে তদেব নৈষ্কর্মম। ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পরলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবৎ সেবা। বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় পূর্ণরূপে তন্ময় করা, সেটি হচ্ছে নৈষ্কর্মের উদ্দেশ্য। গোপালতাপনী উপনিষদ। এগুলি হচ্ছে যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুসরণ করার কয়েকটি উপায়। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ কত প্রাণ। ইতি ধ্যানযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।